এজন্য আসি জীবন্ত কোরআনের সাথে একটু কথা বলি, আপনার আমার মনের প্রশ্নগুলো এক এক করে করি। প্রথমে বলি কোরআন, আমার একটি বাড়ি আছে, তোমার বাড়ি আছে নাকি? কোরআন সুন্দর করে সূরা বুরুজের মধ্যে বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার যেমন একটা থাকার বাড়ি আছে, লোকেশন আছে, আমি কোরআনেরও থাকার একটা স্থান আছে, সেই স্থানটির নাম হচ্ছে লাওহে মাহফুজ। শুধু তাই নাই, কোরআন বলে কোন বামপন্থী, রামপন্থী, ইহুদি, খ্রিস্টান, শয়তান, কোন বদমাইশ যদি ইচ্ছা করে দুনিয়ার এই কোরআনের ফটোকপিটাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, পুড়িয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ইচ্ছা করলে পারে। কিন্তু এই কোরআনের মূল কপিটা লাউহে মাহফুজে আছে, সেটা পোড়া তো দূরের কথা, কোনো বামপন্থী আর সাজিম এসে ছুঁয়েও দেখতে পারবে না। পারবে নাকি? তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, তোমার বাড়ি আছে নাকি? কোরআন বললেন বাড়ি আছে। বাড়িটার নাম কি? কথা বলেন সবাই, লাউহে মাহফুজ। আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, জানলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে কোন মাসে এসেছো? কোরআন সুন্দর করে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ, না আমি কোরআনকে মহরম মাসে নয়, রজব মাসে নয়, শাবান মাসে নয়, জিলহজ মাসে নয়, জিলকদ মাসে নয়, সফর মাসে নয়, এই কোরআনটি হচ্ছে পবিত্র 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র মাস হচ্ছে রমজান মাস। আমি কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। আচ্ছা, প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে না, দেয় না? সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে এই আয়াত দিয়ে কোরআন তার জবাব দিয়েছে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোন মাসে? আচ্ছা, আবার প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম, জানলাম যে রমজান মাসে নাজিল হয়েছে, একটু বলো তো দিনে না রাত্রে? আবার কোন রাত্রে? কোরআনে কথাও সুন্দর করে বলে দিলেন, সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই মহাসম্মানিত কিতাবটি আল্লাহ নাজিল করেছে রমজান মাসের বিজোড়ের কদরের রাত্রিতে। উত্তর পেয়েছি? এভাবে আপনার আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যত নীতি আছে সব নীতি প্রশ্ন করবেন, এক এক করে কোরআন জবাব দিতে পারবে না? পারবে না? দেখেন কদ্দূর পর্যন্ত যাই। কয়টি বলেছি? বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। কোন মাসে নাজিল? রমজান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদর। এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, জানলাম রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে, নাজিল হয়েছ কি কারণে, কি উদ্দেশ্য নাজিল হয়েছ? উদ্দেশ্যটা একটা আছে নাকি? কোরআনকে বলেন, কোরআন এ দুনিয়ার মানুষ কেউ মনে করে জিকির আজকার জন্য শুধুমাত্র কোরআন নাজিল হয়েছে। একদল খানকার পীরেরা বলছে শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন নাজিল হয়েছে, আর একদল ব্যক্তিরা বলছে না না, পিতামাতা মারা গেলে কুলখানি চল্লিশা করার জন্য কোরআন নাজিল হয়েছে। ও কোরআন, মহা বিপদে পড়েছি, তোমার মধ্য থেকে তোমার ভাষাতে একটু জবাব দাও। কোরআন সুন্দর করে বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওগো নবী, কোরআন নাজিল করেছেন আল্লাহ, তার অনেকগুলো কারণ আছে, উদ্দেশ্য আছে। 1 নম্বর কারণ হচ্ছে অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখাবে। মিনা জুলুমাতি মানে জুলুমাত মানে অন্ধকার, ইলা নূর মানে আলো। সুবহানাল্লাহ।
অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে, বাম পথ থেকে টেনে ডান পথ দেখাবে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে টেনে টেনে জান্নাতের পথ দেখাবে, শয়তানের পথে চলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথ দেখাবে। এই জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। আচ্ছা, আবার প্রশ্ন করার কোরআনকে, হে কোরআন, জানলাম যে কোরআনটা একটা আলো, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবে। আচ্ছা কোরআন, তুমি বলো তো আর কোনো উদ্দেশ্য আছে? কোরআন সুন্দর করে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে বললেন, কোরআন নাজিলের আরো দুটি কারণ। এক নাম্বার কারণ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। দুই নাম্বার কারণ, উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানুষদেরকে শ্রেষ্ঠ হেদায়েত দেখাবে। আর কি? মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা ওয়াল ফুরকান। তিন নাম্বার কারণ, কোরআন বলছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ডান আর কোনটা বাম, কোনটা হক আর কোনটা বাতিল। এই হক আর বাতিলকে পার্থক্য করে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন না থাকলে আপনি আমি চিনতে পারতাম না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কথা বলেন। কোরআনের কারণেই আপনি আমি জানতে পেরেছি এটা সত্য আর এটা মিথ্যা। তাহলে এই জবাব কোরআনের কাছ থেকে পেয়েছি না পাইনি? এখন কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, এতক্ষণে মনটা খারাপ হবে আপনাদের। এই